এমনি উড়ে। হুজুর, বর্তমানে আমরা দেখি মেয়েরা চেহারা সুন্দর করার জন্য বিউটি পার্লারে যায়। ইসলামে এটা কতটুকু জায়েজ? এটা জায়েজ নাই তো। আপনি এমনি সাধারণ প্রসাধনে যা ইউজ করতে পারেন। আর মেকিয়াভেলি সিস্টেম, আপনার চেহারা আছে শ্যামলা বা কালো, আপনি এটারে মাখি সাদা করছেন, সাদা করি আবার বিয়ে হইলে খাইবেন মায়ের, বিয়েটা টিকতো না। এটা তো একটা প্রতারণা। এটা কি প্রতারণা? আল্লাহ হেদায়েত করে বিউটি পার্লার গুলারে। আর একটা মেয়ে কালো হোক সুন্দর হোক, সে একটা নেককার। আর এই বিউটি পার্লারে যে মেয়েগুলা চাকরি করে কাজ করে, কত মেয়ের টাচ করছে, তার হাতটা আর পবিত্র আছে? হাতের একটা পর্দা আছে। আমি ফাতায় মনে করছি এই থাইল্যান্ড একটু শরীরটা মেসেজ করাই শিখবেল্লাই হিগুনের সরুদ দেই, আল্লাহ একটা বদ্ধ বুঝি আমার ধরব, আমার শরীরটা মেসেজ করবো, যদি লাইগা যায়, আমি যদি জান্নাতে যাই, জান্নাতি বডিটা বুঝি জাহান্নামীরা ধরব। তোরে একটা মেয়ে, তুমি একটা নেককারিনী মহিলা, আরে মা, তুমি কেমনে বিউটি পার্লারে যাও? আর এগুলা অনেকগুলো মোবাইল নম্বরটা লিক আউট করে, মিনি ফতিতা, বুঝছেন? সিস্টেমে মোবাইল আদান প্রদান করে। এটা একটা সিন্ডিকেট আছে। আমাদের ক্যামেরাম্যান একজনেরও 10 লাখ টাকা খাইলেছে, সিস্টেম করে এমন ভাবে চালায়। এখন বিয়া ব্যবসা শুরু হয়ে গেছে। বিয়া আর বইতো না মানুষ, কিয়ামতের আগে আগে বিয়া থাকতো না। মাসাসিরা তো আগে বিয়া বইছে। মাইয়ার বাহারা মাইয়া বিয়া দেয় না, মায়েরাও বইতে রাজি ন। মায়ের বাপের একই কথা, আমার মেয়ে হাজবেন্ডের উপরে ডিপেন্ড করবেটা কেন? ও চাকরি করবি, স্টাবলিশ হবে। কত বড় কুফরি কথা! আল্লাহ বলছে তোমার মেয়ে স্বামীর উপরে ডিফেন্স করবে। তার রিজিকের ব্যবস্থা আল্লাহ কার হাতে দিছে? স্বামী। আল্লাহ আমার রিজিকটা তোদের কাছে রাখছে, আমানত দিছে। আফসারি তুমি ওয়াজ করো, হেদায়েতের দিকে ডাক দাও, এরা তোমাকে খুশি হয়ে দিবে। আমি রিজিক আল্লাহ সাইডে মুই যাই, লাভ হবে না। মেয়ে রিজিক দিবে কি? ফরজ তার বাপ, বাপ যদি না থাকে ভাই। বিয়ে শাদী দিলে কে? স্বামী। স্বামী মারা গেলে তার ছেলে মেয়েরা, ছেলেরা। ছেলে যদি না থাকে তার ভাইয়েরা। ভাইও যদি মহিলাটা না থাকে, ইসলামী স্টেট এই মহিলার রিজিকের ব্যবস্থা করবে। আর আমরা এখন রাজ্জাক বানাইতেছি চাকরি রে, কারে? হ্যাঁ, আমাদের কবিরাট উপজেলার ধরেন মহিলা নির্বাহী অফিসার চলছে, হ্যাঁ সেলুট দিচ্ছে। হ্যাঁ, আপনারা এইভাবে করবেন তো। জামারিছে ঠাকুরগাঁ, পঞ্চগড়, বোদা উপজেলার নির্বাহী অফিসার। বিয়ার দলিলে আছে, দখলে নাই। আচ্ছা, কবিরাট তো পঞ্চগড়, বোদা উপজেলা যাইতে কতক্ষণ লাগবে? কয়টা দিন লাগবে? আল্লাহ মুসলমানের ছেলে মেয়ে এগুলা বুঝার তৌফিক দাও। ওয়াইফকে সব সময় কাছে রাখবেন, কাছাকাছি রাখবেন। বিয়ার উদ্দেশ্য ইন্তেহাল গায়া হচ্ছে 3টা: ইস্তেমতা, ইস্তেলাব, ইস্তেফরাশ। ইস্তেমতা মানে তার থেকে উপকার গ্রহণ করবেন, যত রকমের উপকার, সেবা শুশ্রূষা। ইস্তেলাব, তার থেকে বেশি বেশি সন্তান উৎপাদন করবেন। ইস্তেশরাফ, ইস্তেফরাশ, বিছানার মধ্যে হতে রাখবেন। বাবি সাহেবের আমরা কাছাকাছি রাখবেন। আপনি ডিসি সাহেব বস, বাবির এই কমন রুমে রাখবেন, থাকো। নত ওই জামালপুরের ডিসি সাহেবের মতো ঘটনা ঘটে যাইব, ঠিক কিনা? আল্লাহ জানে তো। ওসি সাহেবের জন্য 4টা বউ ইসলামী সরকার দিয়া দিব। একটা বউ মাইজদি থাকবো, একটা আমাদের কবিরাট থানা প্রফারে থাকবো। এটা তো আল্লাহ প্রদত্ত নিয়ামত। ওসি সাহেবের বেতনও বেশি, আফসারি সাহেবের সম্মানীয় বেশি, বউ বেশির দরকার। আল্লাহ এই কথা বাড়ির শুনাইও না। এইটাই তো ইসলাম। নাই তো, জান্নাত দিকে চলে যাচ্ছে মানুষ। নবীজি বলছে কিয়ামতের আগে তুকসারু জানা, বেশি বেশি জানা হয়ে যাবে। আচ্ছা, সুন্দর করার জন্য এই সমস্ত বিউটি পার্লারে জায়েজ না। আল মুতাফাল্লিজাত, দাঁত প্লাগ করে। তারপরে কি? ওয়াল মুতানাম্মিসাত, পরচুলা লাগায়। আর কি? এরপরে ব্রু প্লাগ করে। ওয়াল ওয়াশে মাতু, ওয়াল মোস্তাওশে মাতু, উল্কি আঁকায়। তারপরে বুড়ুড়িরে কেমনে কেমনে চিকন করে। আল্লাহ কইতে আছে আফসারির বুড়িটা এমনি এমনি থাকবো। কোন কোরআন সুন্নাহ হাদিসে আসেনি বুড়ি কামাও, বুড়ি উঠানো কুফরি হারাম, এটা বলছে। মহিলারা সুতা দিবে কেমনে কেমনে এমনি উড়ায়। আবার চোখের বুড়ি দিলে এমনি কেমনে দি ডিগ্রে দি উড়ালায়। হিদি কেমনে রে করে রে?
সিটের আলগা কেন লাগাই কেন রে এ তো চোর বইতে লাসা লাগলে ইতির বিরক্ত লাগে না খবিস নিগো থাকার প্রতারক তো এরা প্রতারক এরা চেহারা ব্যবসা করি খায় কি ব্যবসা আফসারি যদি ইমান হারা হইয়া যায় সব তার বরবাদ প্রত্যেক ব্যক্তির মৌতের সময় তার জান্নাত কি জাহান্নাম শেষ রেজাল্ট না দিয়া তারে না দেখাই আল্লাহ তারে মারত না সুম্মালা তারা উন্নাহা আইনাল ইয়াকিন অতঃপর সে তার গন্তব্যস্থল নিচ্ছকে চাইব এই জন্য দেখবেন মানুষটার রু চলে গেলে একদিকে তাকাইয়া থাকে যদি জান্নাতি হয় নজরটা জান্নাতের দিকে যদি জাহান্নামী হয় দেখবেন এভাবে চাইছে এক দৃষ্টিতে জাহান্নামের দিকে এই জন্য সবসময় কান্দি কান্দি আল্লাহরে ফোন দিবেন বারে এলাহি আমার এন্তেকাল খাতমে বিল খায়ের ইমানের সহিত আর মরণটা করবেন নি নবীজি হাদিসে অসংখ্য হাদিসে বলছে অনেক লোক জান্নাতের আমল করে জান্নাত আর হাতে এক কাইক বাকি ঠ্যাং এক কান জান্নাতে হান্দাই গেছে আর এক কান বাহারাত এ ঠ্যাঙ্গি এনে উঠাইব আর হান্দা যাইব কই এই মুহূর্তে ইমান আর ওই হাতে শেষ তুই যে হাসি উল্লাস করস অট্ট হাসি দেশের কত খুশি যে না তা আল্লাহর লগে তলে তলে সমঝোতা করিয়ে এলেছে আল্লাহ তো আমাকে না জান্নাতে নেবে এটি সব ইহুদিদের কাজ জি ইহুদিরা কয় লাইয়া মাসানা নারু ইল্লা ইয়ামা মাদুদা আগর অল্প কিছুদিন আগুনে ধরব বেশি ধরতো না এ যা কয়েকদিন একটা গরু পূজা করছি হে দিনে ফিরেব 40 দিন এর নাড়া ঠিক হয়ে যাইব আর কেউ কো না শুনো আপনা উল্লাহ এটা তো আল্লাহর হল্লা আল্লাহর হল্লা তো আমার মার্কিয়ের নাউজুবিল্লাহ জি ওই উজাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর হুত কয় ঈসা রুহুল্লাহরে খ্রিস্টানেরা আল্লাহর হল্লা কয় মারিয়াম আলাইহিস সালামের আল্লাহর বউ কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বেদফের একটা ক্লাসিফিকেশন আছে এইজন্য এগুন গোমরাহ কিয়ামত পর্যন্ত এগুন নষ্ট এগুন কি নষ্ট নষ্ট তো এই পর্যন্ত আল্লাহরে কইছেন নি বলে আল্লাহ আপনি আমারে খাতেমে বিল খায়ের করবেন নি আল্লাহ এই যে ওমকরে কই এলান আপনি ওমক আল্লাহর ওলি আল্লাহর প্রতি ইলজাম দিয়েছেন আপনি এইভাবে বলবেন আমার দৃষ্টিতে উনি নেককার মানুষ ভালো ভালো কাজ করছে আল্লাহ তুমি তাকে কবুল করো আমিন নিজে আল্লাহর ওলি কই এলা আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু তাহলে তুই জানোস এটা আল্লাহর উপদি গেছে কা 3 ক্লাস উপরে ওর কথা কয় না জি আল্লাহর ওলি অর্থ কি আল্লাহর বন্ধু তাহলে তুই জানোস এটা আল্লাহর ওলি বানা আলাইছে আপনি বলবেন যে উনি অনেক ভালো মানুষ ইসলামিক স্কলার দাইল আল্লাহ আল্লাহর একজন নেককার বান্দা আমার জানা মতে এভাবে বলিয়েন আর খাতামা বিল খায়ের আফসারি কি শেষ ভালোটা লই যাইতে এর গ্যারান্টি আছে জি না ইমাম গাজালি এই কথাটা বিশ্ববাসীরে তুলে ধরছে মুত্তাকি যারা তারা এই ভয়টায় করে তারা দোজখের আযাবের এত ভয় করে না তারপরে অসুখ বিসুখের ভয় করে না তারা বেশি ভয় করে শেষ মুহূর্তে ইমানটা রাখতে পারবে কি না আল্লাহ এই জন্য বিপদের সময় রুহু যাইবার সময় কান্দাকাটি চিৎকার করিয়েন না ছেলে মেয়েরা আব্বা আম্মারে কলমা মনে করে দিয়ে আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর আগে মুমূর্ষু ব্যক্তির পাশে কান্দাকাটি কিতা কলমা হইব বুড়িয়া জোগারে বলি যায় জোগারে কি কত রকম না কান্দা নাই নাই ওইটা বেশি কান্দে ওই আব্বা ও আব্বা মধ্যে মুনফাসিল হোলানে ভিডিও করে নাই ভিডিও কান্ডা সুন্দর আছে ভিডিও কর বাইরে কয় ও বড়টা ভাই ও বড়টা ভাই কিতা চাইতেন আহা আইছে নো ভাই ও গো উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো পড়ি না রইছে গো আহা আব্বা এন্দি বুড়িয়া চলে রিমান্ড মার চলে রিমান্ড এন্দি মাইয়ারা কান্দে আর মার কানহুল গলিয়ালায় এন্দি কান্দে ও মা গো মা মা কই মার গলা তাই সিল গলিয়ালা এরকম সিটিং মাইয়া আমাদের কসুয়া নাই রে আছে কান্দে আর মার স্বর্ণলঙ্কার লুট করিয়ালা জি আপনি এর সময় মা বারে মনে করে দিবেন আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুরস্কে ভূমিকম্পে শর্ট ভিডিও দেখছেন নি হোলা আটকে রয়েছে ভূমিকম্পে
বলা আব্বারে বলা বলা ইয়া আবি খুশনি আব্বা ও হারে দরিল না দরেন নাও আরে বাসার নাও আব্বা আব্বা কইতেছি ইয়া বুনাইয়া লা তাকুল আবি আব্বা আব্বা করিচ্ছে হুতরে বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা তুই তো মরে যাবি রে হুতে মরে যাবি গো তুই আব্বা আব্বা করিচ্ছ তুই আল্লাহ আল্লাহ কর লা ইলাহা ইল্লাল্লাহ কর আব্বা ইমানটা লই তুই ছোট্ট হলা যদি যাইতে পারো আল্লাহ তোরে জান্নাতে লই যাবে গো সুবহানাল্লাহ তাওহীদ তারা কিভাবে শিখায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার মুহাদ্দিস নুরুজ্জামান সাহেব যে সুন্দর ওয়াজ করছে কলিজা বড় দোয়া আসছে তার আমরা তো মানুষের মরাই ভাবি না নবীগণ তো মানুষের ক্লাসিফিকেশন না অন্য জগতের মানুষের নবীগণকে মানুষ না বললে তো ইমান বরবাদ না এখন মাজিউন নবী নবীরে হ্যাঁ নবীরে নবীগণ মানুষ কয় না তো মানুষ না গেলে সুবিধা আছে তো তাহলে নবী মরে না আল্লাহ কই ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন নবী আপনি মরবেন মাফুলের আগে আনছি ফাফে মুসাব্বাবিল ফেল দিকো নবী কি পাইছেনটা কি আপনি মরবেন খাতরাও মরব সাহাবে کرام তারা জান্নাত যাবে না কো মরে না ঈমান থাকবো জি না আনে বড় আদর করে মা বলা দিলে বউ তালাক হয়ে যাইব নবীরে নবীর ক্লাসে রাখবেন আল্লাহরে আল্লাহর ক্লাসে রাখবেন সুবহানাল্লাহ দোনোগারে তালগোল কোলাইয়েন না জি না জ্বলে যাবেন কা 100 আল্লাহর আল্লাহ মুহাদ্দিস নুরুজ্জামান সাহেবকে নেখায়াত দাও আল্লাহুম্মা আমিন কসুয়ার জমিনে বেটা একটা মুজাদ্দিদ কতগুলো প্রতিষ্ঠান করছে মল্লে চিনবি হাসর মাঠে দেখবি রে হা হা হুজুর রে ফাত্তা দিনও আডা মেন হলো তোর আমল কম কত কত সাহাবী বেটা আমল তো করে না কজুর কীর্তন আগে জিয়াদ করতাম কোন আগে কলমা আনো কলমা আনছে একক তো নামাজও হয় না জিকিরও করো কিচ্ছু করে না যাইয়ে কতল মরে গেছে হুজুর কো চাইলো জান্নাতি লোক সুবহানাল্লাহ তো আমল করতে টি উড়াইলো স্যার বস্তা তো যদি বেদাত শিরক যদি থাকে শেষ কাঁডা উগাদি যদি টিউবে যদি এনে হেরা করে দিস হাওয়া শেষ হাওয়া গাড়ি চলবো নি জি না আমলে যাতে শিরক বেদাত যাতে না ঢোকে এটা খেয়াল রাখবেন আমল কম হোক আপনি আমলের ব্যাপারে কোনো চিন্তা করবেন না এটা গ্রেস দিয়ে দিবা আল্লাহ আপনি ফাঁস করি পারলে যা নম্বরের দরকার 33 36 এটি আল্লাহ সিস্টেম করে রেখেছে আল্লাহকে বান্দা আই লাভ ইউ সিবা বললি দিয়ে জান্নাতে যা তবে তুই আমার সাথে কোনো শিরক করতে পারবি না শিরকের দিকে নজর রাখবেন এই শিরক বিদআতের কথা বলে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন মুহাদ্দিস আবু নসর সাহেব এবং মুহাদ্দিস নুরুজ্জামান সাহেব আল্লাহ দুই কলিজার টুকরাকে নেখায়াত দাও আল্লাহুম্মা আমিন কি পরিমাণ তাদেরকে ভালোবাসি জানোস আয় তো ওয়াজ করি তোকে সুবিধা মোতাবেক কোন রকম দোয়ানদারি টিকে রে কি রি আয় তোকে ডরো আসল কথা দিয়ে বাড়িতে আল্লাহুম্মা আমিন আমার এক কলিজার টুকরাদেরকে মারিও না কবরে আল্লাহুম্মা আমিন হাসর মিজান ফুলসিরাত জাহান্নামে মারিও না মহব্বত করি তুমি আমার প্রিয় মানুষগুলোকে জান্নাতে পৌঁছে দাও আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ লা পরোয়াহ কোনো কিছু চায় না এক বংশের দুই ফোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু জাইল্লাহ একই বংশের ফোলা দুনুগা হায় হমাইনা বেশি বড় ন দোনোগা চেহারাও কিন্তু দারুণ হুজুরের চেহারার লগে 5 জনের চেহারার মিল আছে এই বিশ্বে হুজুরের সমসাময়িক 5 জন লোকের চেহারা মিল আছিল আবু সুফিয়ানেরও মিল আছে হাসান হোসাইনের মিল আছে আরো 2 জন লোকের ছবির লগে মিল আছে আল্লাহু আকবার আবু জাইল্লারে আল্লাহ নিকৃষ্ট কাফের বানালাইছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাকামে মাহমুদে অধিষ্ঠিত করিয়েছে সুবহানাল্লাহ আল্লাহরে কেউ জিজ্ঞাসা না আল্লাহ দোনোগা হিজ্ঞ তো মহাজ্ঞানী বড় জ্ঞানী আবু জাইল তুই হিজ্ঞারে কিল্লাই আবুল হাকামেরে কিল্লে তুই কাফের বানাইছ এই কথা কইব কি আইবানি হ্যাঁ আপনি তো কত সুন্দর সুন্দর মানুষ এ চালায় অটো চালায় আল্লাহ অনেক সেলস রিপ্রেজেন্টেটিভ অনেক ছেলেরা মাস্টার ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি না এগুলো বেগুন কিন্তু ইউনিভার্সিটির লাইন জি জি এদেরকে তো দোকানদাররা ফাত্তা হতে না আর জানতে পরে ওয়াটার কাস্টমারের দিকে চাই লজেস বেশি এই কথা কই তুই কিতে নিবি লজেস কেন ভাই কোনো অর্ডার লাগবে আচ্ছা জান মিয়া পরে আই যে কারণ আমার কিতাবগুলো মার্কেটে দিনো হাজিগঞ্জ দুই লাইব্রেরিতে দিছিলাম মেরাজের কিতাব আর দিকে চাইও কথা কন আই যে আফসারি হাতে কইতে না আর জান মিয়া
2 বছরে কালেকশনে গেছি ও গবেছে না এই নির্যাতনায় তোর কাছে কিতাব বেশি আর কাস্টমার তোরা দোয়ান এইটা এই জন্য আরো অনেকের তো কাতে ব্যবসায়ী ওয়াজ ব্যবসায়ী খুশি হই আল্লাহ নিজে ব্যবসা করে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ কয় ব্যবসা করি আসলে কেউ আল্লাহকে বিনিয়োগ করার নাই সুবহানাল্লাহ আমরা ব্যবসা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে ব্যবসা হুটতো না কিয়ামত পর্যন্ত আমাদের ব্যবসা চলবে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই যারা বিক্রয়ের রিপ্রেজেন্টেটিভ তা করে মহব্বত করিও এই ছেলেগুলা সরকারি চাকরি পায় না দেখে তারা এই চাকরিটা করে জি 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 আর অনেক আমি তাগর দিকে আফসোস করি তাগরে বকশিস দিই তো কত সুন্দর সুন্দর মানুষ সিএনজি চালায় আর দেড় দেয় রবি ক্যা এত লগে নাই সিয়ারা গালাকানি এটকাই কথা কয় এতে কে ইচ্ছে দেখতেও তো ডক নাই কেন রে হ্যাঁ আল্লাহ কত আর ভালো লাগছে এর রবি ক্যা তোর ভালো লাগছে তুই এনে বয় তুই বই আয় আল্লাহ দোয়ানদারি কর ভালাই লাগে আল্লাহর কাছে কেউ করতে আল্লাহর নেয়াতের ইচ্ছা বানালেন গায়ে গিয়ে তো কম নেই জি জি কোথায় পারবেনি কোনো সুযোগ নাই তাইলে তলে তলে সমঝোতা কর মাহবুদ রে জাহান্নামে নিও না তুই আরে মহব্বত করে তুই না কইছ তুই বিয়ে করাইবা তুই আমারে বিয়ে করাইও জান্নাতে ওয়াজ্জাগনাহু বিহুরিন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ইমাম গাজালি লাফরওয়ার ব্যাখ্যাটা আরো কত সুন্দর দিছে পড়লি না নিলি না খুতবাটা এই একটা আলোচনায় 1 বছর করতে পারবি ইমাম সাহেব যে ডোজ দিছি আমার খুতবাটাতে অন্তত 20 বছর আলোচনা করতে পারবি ইনশাআল্লাহ আমার 20 বছরের ইলম এই জুমার খুতবাতে দিয়ে দিছি ইনশাআল্লাহ এখানে ঢুকাই দিছি আমি আল্লাহ আমার প্রবাসী ভাইরা যাতে দেশ বিদেশ যারা অনুষ্ঠান দেখছে আল্লাহ আমার খুতবাটা তাদের মসজিদে দান করুক আমিন এর প্রবাসীরা তোরে ভাই আবারো কইয়ের দিস 01720538581 এইটা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিস আমি ভাড়া দিও 3500 টাকা আর এই নম্বর ইডাই আর বিকেশ নগদ রকেট পার্সোনাল আর কিতা করি মন তো কাছে বেশি আর কিতা করি তো এলএমটা দুনিয়াতে থাক আমিন ক আমিন আজ্জে ভূমিকম্প হইলে প্রেস মেশিন বন্ধ এই 2-3 মাস ওয়াজ করি যা জমাইছি বেগন্তি খুতবাটা সাফা হলাইছি আহা আল্লাহুম্মা আমিন এই জীবনের পুঁজি সিংহভাগ অর্থ আমি কিতাবের পিছনে দিয়ে দিছি ওই দুঃখ কষ্ট তো লাইব্রেরিতে দিনো আমি নিজে মালিকানা রায় দিছি থাক সরকারের ট্যাক্স আইব আমি বেশি কিনি সরকারের দিই আমি আছি সরকার আছে ব্যবসায়ীরা পাত্তা দেয় না পরে পরে মালিকের দিকে সাহেব পরে জানগা এই যে কানা দিচ্ছে হাত ধর কেছে আল্লাহ তুমি আরে ব্যবসায়ীর কাছে নিও না আর দোয়ানদার আর কাস্টমার হেতার হায় দোয়ানদার আতুডা উড়া ঘুমাইয়ের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকে অ্যাকসেপ্ট করে খুতবা নিব ডরে কইলেছি নিব আচ্ছা আশা রাখ মাতিচ্ছা ননিলেও সওয়াব হইব অসুবিধা নাই আশা কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় হায় কত সুন্দর সুন্দর কথা কত সুন্দর সুন্দর কথা নিয়ে এসেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে ক্রন্দনের ফজিলতগুলা যেভাবে বলছেন শিবলি রাহিমাহুল্লাহ তাআলা হাদিসে কুদসিতেও এভাবে আছে অনেকগুলো হাদিস তারপরে এক সময় ইনশাআল্লাহ বলে দিব শুধু কিছু মজার কথা বলি হায় 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 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখিকে দেখে বলতেন লাইতানি মিসলুকা ইয়া তায়রু ওয়ালাম উখলাক বাশারাত পাখি রে আমি যদি তোর মতো হইতাম রে পাখি আরে মানুষ জব করি গাইলে তো সারি গেছিলাম আল্লাহর দরবারে ওড়ন লাগতো না অথচ তিনি জান্নাতের টিকিট পাইয়া গেছে জান্নাতের টিকিট পাইয়াও আল্লাহরে এত ভয় করে সুবহানাল্লাহ নবীজির লগে শুইব আগে তো না জানে এই ব্যক্তি হচ্ছেন তো আল্লাহ ফাঁকি হয়েছিল তো আল্লাহ হইতো আর মানুষ জব করি গাইলে তো আল্লাহ কোয়ালি মানু খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আমার যে বান্দা কসুয়া রহিমানগরের সাহার পাড়ের যে বান্দা বান্দি ভয় করবে যে আমি রবের সামনে আমার সামনে তাদের দাঁড়াতে হবে এই টেন্ডেন্সি ভয়ে ফিলিংস যাদের আছে আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাতের মালিক বানাইয়া দেব সুবহানাল্লাহ কয় জান্নাত 2 জান্নাত এক জান্নাত
দুনিয়ার 10 দুনিয়ার সমান জায়গা। সহিহ আল বুখারীর হাদিস, এটার ব্যাখ্যা করছিলাম দামতি আজকে বাদে মাগরিব। এরকম 20টা দুনিয়া দিব। দেখছেন নি 7টা মহাদেশ, 5টা মহাসাগর, তারপর তো শেষ নাই। শুধু ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার হইবে লাইতে 12-14 লাখ টাকা আর আলাই। জি আহা কাকু ওগা নমিনেশন ন হাই হাতে যে গড়াগড়ি করে কাঁদেছেন কি তার আলাই যে হাতের মায়ের গাইছে আহা ও ভাবরা কি তা করলাম কি কয় আল্লাহ আমাদেরকে বাইরের মতো করি কো কি কয় আল্লাহ তো করে দাদা তোরা কইবি আঙ্গরে কি কয় জোরে ক কি কয় আল্লাহ তো করে আঙ্গরে। হ্যাঁ তোরা আঙ্গরে কইবি, আই কইব তো করে, তোরা ফ্যাসিভ বয়সে কইবি, আই অ্যাক্টিভ বয়সে কইব, তোরা ফ্যাসিভ বয়সে মারবি। 20টা দুনিয়ার সমান জান্নাত তারে দিয়ে দিব। আল্লাহর ঘোষণা, এটা কোনো কোম্পানির পক্ষ থেকে না, এটা নবীর ঘোষণাও না। মত আঙ্গ গ্রামের কোরআন শরীফ সূরা আর রহমানের মধ্যে হিন্দি আছে, আল কোরআন সূরা আর রহমান না, সূরা রহমান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহরে ভয় করবেন, এই জন্য তারা সাহাবীরা বেশি জান্নাত পাইবে আল্লাহ ভয় করত। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করত, কাঁদতো। জিবরিল আমিন একদিন আমি আল্লাহকে বইবে কথা কয় বাইসা বনে কাঁদেন কা আপনি না আল্লাহর খলিল, আপনার কি এর মিয়া টেনশন, আপনি আল্লাহর খলিল, আল্লাহ নিজে আপনার আই লাভ ইউ কইবে আপনি কাঁদেন কা কো ভাই রে ভাই ইয়া জিবরাইল ইন্নী যাকাতু খাতিয়াতি নাসিতু খুল্লাতি। বাইরে যখন আমার ভুল ত্রুটির কথা মনে হয় তখন আমি যে আল্লাহর খলিল এ কথা আর মনে তাই না, কাঁদে আর কাঁদে, যার হইয়া ইব্রাহিম খলিলুল্লাহ কাঁদে। তাহলে রফিকুল্লাহ শফিকুল্লাহ হাবিবুল্লাহ এতারা কিতা, তুই তো কাঁদলি না। ইব্রাহিম খলিল কাঁদতে কাঁদতে দেওয়ান হয়ে যায়। দাউদ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে কলজে কাঁপা শুরু হয়ে যেত। গোলাম দোনো করে কইতো ঠ্যাংসাবি ধর ধর মরি যাই আল্লাহ আল্লাহ আল্লাহ। বান্দি দোনো করে কইতো আচ্ছা বিধর, বান্দি দাস আরোগ করে কইতো কলজা সাপ দে কলজাত বয় ইয়েতে বই থাক। আল্লাহর ভয়ে এভাবে এভাবে কাঁদতো, চিৎকার দিত লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। আল্লাহর নবী একদিন দাউদ আলাইহিস সালাম রহিমানগর ওয়াজ করিবার লাই নিজের গ্রাম তো পাবলিক লই আনছে মাঠের মধ্যে 40,000 কয় হাজার 40,000 কোন গ্রাম শাহরপাড় কোন নবী দাউদ আলাইহিস সালাম এই 40,000 লোকেরে ওয়াজের টপিকস দিচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর ভয় ওয়াজটা করছে আর আল্লাহর ভয়ে প্রকম্পিত হইয়া 30,000 লোক জাগাত মরি গেছে। সুবহানাল্লাহ। সে ভয়ের মানুষগুলা কোথায় রে? সে মানুষ পাওয়া যায় না। তাম পৃথিবীতে অল্প কিছু মানুষ আছে এমন ভয় আমার আল্লাহকে করে। দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি গণ চালাইতাম নি জি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা খুব করে কইতো ওদের তো লাওয়ান্নি সাজারাতান লাওয়ান্নি সাজারাতুন তো দাদু ওয়া কাযালিকা ক্বালা তালহাতু। আবু যর এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ, তারা দুজন কইতো আমরা যদি গাছ হইতাম ঘাস হইতাম তারপরে মানুষে ঘাস কাটি লই গরুরে খাওয়া লাইতো কত ভালো হইতো। লাদা ওই বার হয়ে যেতাম গা। আল্লাহ কিল্লে মানুষ বানাইলেন ডর লাগে আপনার সামনে কেমনে ও আল্লাহ দাঁড়াইও। কত ভয় রে পরকালে। 50,000 বছর কাড়া করে রাখবো তামার জমিন। আরে কষ্ট। কিছু কিছু লোকেরে দম খাইব খালি ফেরেশতারা। আযাবু তাহদিদ ইমাম গাজালি কয় মাগো কোন মায়ে হলা জন্ম দিল আল্লাহ ইমাম গাজালির কবরকে নূরে মুনাওয়ার করে দাও আল্লাহুম্মা আমিন। একটা হানাদারের দেনাদারের যদি
কুদ্দুসের দোয়ান রহিমেনগরে তার দোয়ান বন্ধ করে যদি দমকা চাই 2 বছর টিয়া দিবি কস টিয়া হন দিবি ভাই নাই তো তোর কানের কাছে যদি এভাবে তুই কত বছর আজ তারিখ করস ভাই নাই তো কিতাম না কীর্তি হইছিল ও তুই টিয়া হন দিবি না কিতা বোর সৈতাল যদি এতের মা মাসি যদি গালি গালা শুরু করস এত 10 মিনিট স্টক করব ভাই যে আত্মহত্যা করব যদি তোর ওয়াইফের 2 মিনিট যদি রুম বন্ধ করে দমকাস পাগলে যাব তোর মেয়ে যেটা মেট্রিকে হড়ে বান্ধবীগুলোর সামনে যদি দমকাস তুই প্রেম করছত কা তোর মারে মারিয়ে তোর মারে দিয়ে লাইও এই বান্ধবীগুলো শর্মে হেতি আত্মহত্যা করব খবরদার মেয়ের ঘরে ছেলে ঘরে বিয়ে লাখ ছেলে ঘরে সুন্দর করে আদর করে কোলে বুঝাইবেন ফেরেশতারা এইভাবে গগনবিদারি চিৎকার দিয়ে তোর দম পাইব জো বাইডেনের তুই দুনিয়া চালাইছ তুই আল্লাহরে মানলি না ভাই বুঝি না তুই বুঝলি না চিৎকার কত বলি আমি দিব জানস তামাম জগৎ ছাদা করিয়ে লাইব সেদিনের বয়স হইব 50,000 বছর 50,000 বছর একটা লোকের দম খাইব কত নবী রাসূল আগে কইবা আল্লাহ কনে নিবেন নেন কই জান্নাতে জাহান্নামে জিদিউ আন্ডার হেডম অন্ত হেডম আন্নারে লিমানিল মুলক ইয়া লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ঘটনা তো কই দিছেন এত কষ্ট কইলে দের কর্মে নিবেন নেন ইয়ো আল্লাহ ইউ নেন ও ইউ নেন ইয়ো কনে নিবেন আন্না নেন কিন্তু যোগ নিবেন না জান্নাত তো নিবেন আর কষ্টটা দিয়েন না তুই তো জেল যাইবাল্লাই তো কত আগে সানফুট যাইবাল্লাই কইবি তোর যখন কসুয়ার ওসি সাহেব 2-3 দিন যখন বইয়ে রাখবো থানা গারত খানা মশার কামড়ে ঠান্ডা আগলে যাবি কই আহা ইউ আর জেলও নেন না করে টাইম পিটিশন দিয়ে আইতে আরিও আর জিও তারা খানা লই যাবো আর কষ্টটা দিয়েন না হাসর মাঠে গারত খানা থানা গারত খানা 50,000 বছর তোরে রাখবো সূরা আল মাআরিজ 4 নম্বর আয়াত এটা কি নবীর কথা না আল্লাহর কথা আল্লাহ তো কথাটা কস সাকা কথাটা কা আল্লাহ আল্লাহ অর্ধেক আছে অর্ধেক মিছা কয় জি না তো তুই আল্লাহরে ফোন দিছ তুই অনো আল্লাহ তো একটা ফোন অনো দেশ মই তোর 50,000 বছর কারো করে দম খাইবো তুই মোবাইল বানাইছ মুত্রার লোয়া দি বাবড়া তুই না টাটা কোম্পানি ও ইমান আনলি না গো এইভাবে বিদ্যুতের শব্দ দি সাউন্ড গ্রেনেড শব্দ বোমা মারবো তোর কানের মধ্যে আসরে গের আসরে যদি তোর মা মাসি ধরে গালি গালাজ করে যদি কোনো হানাদারে বাইটাই নগদে জায়গা বেশি লেব কবে হাতের কথাটি কলজা সর সিরিয়াস এই জীবন আর রাখতাম না ফেরেশতারা তো ঘুষও খায় না নবেলে ইউ 1 প্যাকেট বেনসন সিগারেট খান বেই টানতে টানতে আই হাকে কত জিরে দম লই আল্লাহ তো করে মারবেল্লা দেখছে ফেরেশতা আরো কিছু কিছু আছে অন্ধবদির ফেরেশতা প্রতিবন্ধী ফেরেশতা এগুলো তোর লগে কথা কইব চাইনিজ স্কুলে যায় না তো চোখ বাই ঘুরাইব তুই মনে করবি মনে চোখ বাই মারবো আসলে হুদায় এনে ঘুরাইব বাই 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 কি তারে ফাঁক করে তোর ইয়েন্দি মারি দিব ওজলার মারছে ওই ইয়েন্দি নিচে দি গাড়ার মাগো 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 ছুরিটা খুলি আবার এনে তোর লগে প্রতিবন্ধী তো দেশটা কেন আরে কি জানা বাবা নাই তো নবীর কথা তো এটা তোর ভিতরে তো ফিলিংস নাই ফিলিংস তুই করলি না ফাঁক করে চোখ বাই গাতে দিব চোখ কত মাইল ওর কথা না 18 মাইল চোখ কত মাইল 18 মাইল চোখের মধ্যে ছুরিটা গগডু গইতে হলো ছুরি কত মাইল ছুরির বেড় কত দূর এর দূরে তোর ব্যথার কত ডেল পেইন তুই ডেলরোমিটার দিয়ে তোর বিজ্ঞানী আব্বার হলে মাপ গই আল্লাহু আকবার আল্লাহু আকবার আগো কেমনে সব কথা ইমাম গাজালি কয় তাম বিশ্বে একমাত্র এক কফি কত সুন্দর সুন্দর এলেম দিয়ে গেলাম খুতবাতে নেওয়ার লোক নাই তোর ছেলে গায়ে ইচ্ছা হুজুর হইব আলেম হই ওয়াজ করব এটা লেখছি মুতলতে ফাজুক্তিটা আমার ছেলের লাই পরে চিন্তা করলাম না জিনিসটা প্রকাশ করে দি আর ছেলে কাবে একে ছেলে আজারি হয়ে যাক গই আল্লাহ দেখ হিগুনে ওয়াজ করলো আয় সোয়াব ভাইও ইনশাআল্লাহ এইটা একটা টেকনোলজি আমার খুতবাটা বক্তৃতা শিখাইবার একটা বিশ্ববিখ্যাত প্রযুক্তি আমার খুতবাটা 800 বিষয় বিশ্ব ডায়াবেটিস লইও লেখছি ডায়াবেটিস লই কোরআন সুন্নাহ কি আছে নদী বাঙ্গল কি আছে ফায়ার সার্ভিস লই কি আছে রেলে বিনা টিকিটে ভ্রমণ করলে কি আছে এইভাবে সম্প্রতি বিষয় দি কোরআন সুন্নাহ দিয়ে আমি লিখছি আলহামদুলিল্লাহ কও আলহামদুলিল্লাহ তাই অ্যাডভার্টাইজ দিলে কইবে এতে খুতবা বেচার অ্যাডভার্টাইজ দেয় আসি বিপদে এ জাতেরে বুঝানো জানা কি করতাম মফিজ লই ঘর সংসার করি রে
আসত্তি যাবিনি না তোরা তো ঠিকই গেছ ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জি আয়েশা সিদ্দিকা কয় ওদিতু আন্নী কুনতু নাসিয়া, হ্যাঁ হ্যাঁ আমি চাই যাতে ভুলি যায় আর যাতে দুনিয়ার মানুষ ভুলি যায় আয়েশা সিদ্দিকা নামে উম্মুল মুমিনিন নামে কোন লোক আছিল না। আল্লাহ যদি ইচ্ছা নাই হইয়া যাইতাম, নাই হইয়া যায় ওকে হারারি লাগলে কয় না তোরে 1 ঘন্টার ভিতরে নাই করিয়ে লই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় হুজুরের ওয়াইফ, প্রিয় ওয়াইফ আম্মা খাদিজাতুল কুবরার ঘরে এbude স্থান ভালোবাসার দিক দিয়া এbude কো আল্লাহ যদি নাই হইয়া যাইতাম আবু বকরের মাইয়া, আহা আর আম্মা কাঁদতে কাঁদতে কো আল্লাহ যদি নাই হইয়া যাইতাম, নাই হইয়া যাইতাম। অথচ উম্মুল মুমিনিন জগৎ সংসারের মা ওনারা জান্নাতি আর হেবুড়ি কয় যদি নাই হইয়া যাইতাম। আল্লাহু আকবার। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক কারি সাহেবে তেলাওয়াত করে ইন্না আযাবি ওয়াইজা সুহুফু নুশিরাত, যখন আমলনামা খোলা হবে এই আয়াতিরা হুনি হেনে 1 মাস অসুস্থ। মাগো ওমরের আমলনামা খুলব, ওমর কোটি কোটি হাসরবাসীর সামনে বেইজ্জতি। মাগো মাগো কিতা কইল আল্লাহ, এই আয়াত শুনি উনি 1 মাস অসুস্থ, নওয়াজও আইতে পারে না, সংসদও যাইতে পারে না। খবর লইছে প্রধানমন্ত্রীর মাধ্যমে, পিএস এর মাধ্যমে, কি মিয়ার কিতা কই মিয়া অসুখ, কি অসুখ, কি করোনা বাইসাবে ধরছে না কিতা না জ্বর ডেঙ্গুয়ে ধরছে নি কোনো কোনা, কই মিয়া কারি সাহেব গা উজানি মাদ্রাসার কাজী কারি, তারপরে মিরসরাই পীর সাহেব হুজুরের মাদ্রাসার এক কারি সাহেব, রহিমানগর মাদ্রাসার এক কারি সাহেব তেলাওয়াত করছে ওয়াইজা সুহুফু নুশিরাত, এই আয়াতে গাহুনি মিয়া অসুস্থ হয়ে গেছে উঠতে পারে না। আয়াতের অ্যাকশন হচ্ছে, অর্থ হচ্ছে যখন তোমার আমলনামা খোলা হবে, আফসারির আমলনামা খোলা হইলে উপায় নাই, উপায় নাই, টিয়া কেন্দ্রে নিছি, কি কাজে খরচ করছি, কি কি কাম করছি সব প্রকাশ হয়ে যাইব, আমার উপায় নাই। দেখেন আল্লাহর ভয় তারা কিভাবে করছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহর একজন নেককার বান্দা, অর্ধেক দাঁড়িয়ে অর্ধেক বসে থাকতেন, এইভাবে কুত্তা যেভাবে বইয়ে এভাবে আদা কবাই সাহেব এমনি থান কা আল্লাহর ডরে বই না খাড়াইও না আল্লাহর ডরে, এইভাবে বয়ের প্র্যাকটিস করতো। আল্লাহু আকবার। দেখছেন নি আল্লাহর নেককার বান্দাদের সিস্টেম। তারপরে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা 40 বছর 1 মুহূর্তের জন্য হাসে না। আল্লাহর এক নেককার বান্দা। তারপরে শুনলেন খবরদার একদিন সকলকেই দাঁড়াতে হবে, লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াইদ ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াইদ। আল্লাহর নেককার বান্দা শুনিব কার সামনে খাড়াইতে হইব, সকলকে দাঁড়াইতে হইব রবের সামনে। এটা লই বুড়িগা রাগ হই এইভাবে চোখ বার করে চাই রয়েছে, এ চোখ বার করে চান অবস্থায় বুড়িগার রোগ এসে গো, আল্লাহর ডরে রবের সামনে তাকে দাঁড়াতে হবে। বুড়িগা কার সামনে রে? রবের সামনে। কার সামনে কই বুড়িগা এমনি দিছে দে আর নাই, আহা আমার রবের সামনে আমাকে দাঁড়াইতো। মাগো কি আমাদের জন্য নিদর্শন, নিদর্শন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষেরা কিসে তোমাকে প্রতারিত করলো মহিয়ান গরিয়ার সম্মানওয়ালা রবের থেকে। রবকে সম্মান দেন, রবকে ভয় পান, রবকে ভালোবাসেন। রবের সামনে সাথেই আমাদের সব কাজ দুনিয়াও করতে হবে,
করব আমরা, তবে সর্বাগ্রে রবের সাথে আমাদের সম্পর্ক। তাহলে হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ তাআলা যেভাবে আমরা আশা করেছি এভাবে আমরা আল্লাহকে ভয় করলে আমরা জান্নাত পাবো। পড়ি আমিন। আমিন। আল্লাহ আমার এই মাহফিলকে তুমি কবুল করো। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমার আমেরিকা প্রবাসী মিজান ভাই, তিনি 5 শতক জায়গা মসজিদের জন্য দান করেছেন। কোন মারহাবা। এই তো আমাদের 10 লাখ টাকা হয়ে গেল। প্রধান অতিথি 10,000 টাকা দিয়েছে। প্রধান অতিথি 10,000 টাকা দিয়েছে মাহবুব ভাইকে।